দিনটি উপলক্ষে আন্তর্জাতিক হরি ভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। ভোর ৫টায় আহানি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে সমবেত প্রার্থনা, মঙ্গল ঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা এবং গঙ্গা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তরা সমুদ্রের লুনা জলে গঙ্গা স্নানে অংশ নেন। সনাতন ধর্মমতে অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি। ভক্তদের বিশ্বাস এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতারণার পরশুরামের জন্ম হয় এবং রাজা ভগীরথের মাধ্যমে গঙ্গা দেবীর মর্তে আগমন ঘটে। এছাড়া মহাভারত রচনার সূচনাও এই পবিত্র দিনে হয়েছিল বলে ধারণা করা হয়। আজকের দিনে গঙ্গা দেবী পৃথিবীতে আসছে, তাই হচ্ছে সনাতন ধর্মীদের বিশ্বাস। এন্ড এই বিশ্বাস থেকে আজকে এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গা স্নান করা। বেদ আমার ধর্ম, গীতা আমার কর্ম, চণ্ডী আমার শক্তি, এই স্লোগানে আমরা সামনের দিকে এগিয়ে, অর্থাৎ মানব জাতির জন্য কল্যাণার্থে আমরা প্রতি বছর এই গঙ্গা স্নানের মাধ্যমে অক্ষয় তৃতীয়া ব্রত পালনের শুভ সূচনা করে থাকি। এই পুরুষকে উদ্ধার করার জন্য আজ অক্ষয় তৃতীয়া পুণ্যযোগে আমরা গঙ্গা শতধারায় প্রবাহিত এই মহাগঙ্গায় মিলিত হয়েছে। সেই মহাগঙ্গায় এই অক্ষয় তৃতীয়া যোগ ধরে আমরা অবগাহন করে আমাদের পূর্বপুরুষকে উদ্ধার করে আমাদের বাত রাইট। দিনভর উৎসবমুখর পরিবেশে কুয়াকাটা সৈকত এলাকায় ভক্তদের পদচারণায় মুখরিত থাকে। স্নান শেষে অনেক ভক্তকে সৈকতে বসে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।